আজ ৬২,০০০ মানুষ বেকার। এরপরে কার পালা? এই চাকরিটা শুধু কি তার কাছে একটা চাকরি ছিল? বেতন বন্ধ, আয় বন্ধ, একজন পার্সন পাওয়া যাবে না যারা বেকার থাকবে। অনেক সুযোগ তৈরি হবে আপনার জন্য। আজ ৬২,০০০ মানুষ বেকার। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এরপরে কার পালা? ইন্ডিপেন্ডেন্ট টিভির তথ্য অনুযায়ী বাংলাদেশে ৬ মাসে ৯৫টা ফ্যাক্টরি বন্ধ হইছে। আর কর্মহীন হয়ে পড়েছে প্রায় ৬২,০০০ মানুষ। এই ৬২,০০০ এটা কিন্তু একটা সংখ্যা না শুধুমাত্র। এখানে আছে কারো বাবা, কারো হাসব্যান্ড, কারো ভাই অথবা পরিবারে একমাত্র কর্মক্ষম ব্যক্তি। আবার এটাও হতে পারে কেউ ১০ বছর ধরে এই কোম্পানিতে কাজ করতেছে। প্রতি মাসে বেতন পেয়েছেন, সেই বেতন দিয়ে বাসা ভাড়া দিয়েছেন, সেই বেতন দিয়ে পরিবারের বাজার করেছেন, সন্তান বা ভাই বোনের স্কুলের খরচ দিয়েছেন। এই চাকরিটা শুধু কি তার কাছে একটা চাকরি ছিল? কখনোই না। এটা ছিল তার পরিবারের একটা নিরাপত্তা। তারপর একদিন হঠাৎ করে ফ্যাক্টরি বন্ধ, বেতন বন্ধ, আয় বন্ধ। তাহলে বাসা ভাড়া কি থেমে আছে? ভাই বোন বা সন্তানের স্কুলের খরচ কি থেমে আছে? পরিবারের বাজার খরচ কি থেমে আছে? কিছুই থেমে নাই। যা থেমে গেছে সেটা হলো পরিবারের আয় করা ব্যক্তির উপার্জন। আজ যদি আপনার আয়ের একমাত্র উৎস বন্ধ হয়ে যায়, আগামীকাল আপনি কি করবেন? আপনার কাছে কি আরেকটা পথ খোলা আছে? আমরা সবসময় একটা জিনিস ভুল ভাবি যে আমার একটা চাকরি আছে মানে আমার লাইফ সিকিউরড। কিন্তু চাকরি তো আপনার হাতে থাকে না। আপনি কোম্পানির ডিসিশন পরিবর্তন করতে পারবেন না। আপনি মার্কেট চেঞ্জ করতে পারবেন না। আপনি দেশের ইকোনমিক চেঞ্জ করতে পারবেন না। তাহলে আপনি কি করতে পারেন? শুধুমাত্র যে জিনিসটা আপনার হাতে থাকে সেটা হলো আপনার স্কিল। আপনি কি পারেন? আপনার দক্ষতা কি? আপনার প্রবলেম সলভিং এর অ্যাবিলিটি কতটুকু আছে? আপনি কোম্পানির জন্য কিভাবে গ্রোথ নিয়ে আসতে পারেন? কিভাবে একটা ইন্ডাস্ট্রি থেকে আরেকটা ইন্ডাস্ট্রিতে ট্রান্সফারেবল স্কিল নিয়ে যাওয়া যায়? এই জিনিসগুলো আপনার হাতে থাকে। আপনি একটা চাকরি হারালে আরেকটা চাকরি খুঁজতে পারেন। কিন্তু আপনার কাছে যদি ট্রান্সফারেবল স্কিল থাকে তাহলে আপনি বহু সুযোগের দরজায় কড়া নাড়তে পারেন। তাই প্রশ্নটা হওয়া উচিত আমি কোথায় চাকরি পাবো এটা না। প্রশ্নটা হওয়া উচিত এভাবে যে আমার এই স্কিল আর কোথায় কোথায় কাজে লাগাতে পারি আমি কি এমন শিখেছি যার মূল্য বাজারে আছে। কারণ কোম্পানি বদলাতে পারে, ইন্ডাস্ট্রি বদলাতে পারে, মার্কেট চেঞ্জ হতে পারে, কিন্তু আপনার স্কিল যদি থাকে, আপনি যদি বুঝেন যে এই স্কিলের মূল্য কতটুকু হবে সামনে, এই স্কিল দিয়ে আপনি কি কি করতে পারবেন, আপনি যদি কোনো কোম্পানিতে গ্রোথ নিয়ে আসার জন্য কাজ করতে পারেন, তাহলে আপনি সেখানে গেইনার। অনেক সুযোগ তৈরি হবে আপনার জন্য। আর ঠিক এই জায়গায় আসে স্ট্র্যাটেজিক থিঙ্কিং এর পোরশন, স্ট্র্যাটেজিক মার্কেটিং এর পোরশন। একটা ভুল ধারণাকে ব্রেকডাউন করি, সেটা হচ্ছে আমাদের মতো অনেকেই মনে করি আমরা যে মার্কেটিং এর মানেটা হইলো ওই পোস্ট করলাম, এআই দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করলাম, সেটাকে ফেসবুকে আপলোড করলাম, করার পরে বুস্টে ঘুতা দিলাম একটা, বাহ, আমি তো মার্কেটার হয়ে গেছি। বাট দিস ইজ নট মার্কেটিং। মার্কেটিং, স্ট্র্যাটেজিক মার্কেটিং এর মিনিংটা হলো আপনার কাস্টমার কি, আপনার কাস্টমার কি চায়, আপনার কাস্টমার কেন আপনার থেকে প্রোডাক্টটা কিনবে, কিভাবে আপনার ব্র্যান্ড অন্যদের থেকে আলাদাভাবে কাজ করবে, কিভাবে আপনি মানুষের অ্যাটেনশন পাবেন, কিভাবে সেই অ্যাটেনশনকে ট্রাস্টে কনভার্ট করবেন, সেই ট্রাস্টকে আবার কিভাবে সেলসে কনভার্ট করবেন, হাই পারফরমেন্স গ্রোথ কিভাবে নিয়ে আসবেন। আর এর সবগুলোই হচ্ছে স্ট্র্যাটেজিক মার্কেটিং এর অংশ, অর্থাৎ অ্যাডভান্সড স্ট্র্যাটেজিক ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং। এই ক্যাপাবিলিটিগুলো যদি আপনি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে আপনি কাজ কোথায় কোথায় করতে পারবেন। আপনার আমি সুযোগগুলো একটু বলে দিই, হয়তো সবগুলো বলে আমি শেষ করতে পারবো না, বাট সুযোগগুলো কয়েকটা বলে দিই। আপনি কাজ করতে পারেন একটা স্টার্ট আপে, আপনি কাজ করতে পারেন কোনো কর্পোরেট কোম্পানিতে, আপনি কাজ করতে পারেন ই কমার্সে, আপনি কাজ করতে পারেন রিমোটলি, আপনি কাজ করতে পারেন ফ্রিল্যান্সিং এর, অর্থাৎ আপনি ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করতে পারেন, আপনি কোনো জায়গায় ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে পারেন, আপনি কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট হিসেবেও কাজ করতে পারেন, ইত্যাদি ইত্যাদি আরও অনেক পোর্শন আছে। আপনাদের যদি লাগে কারো এটা, আপনাদের এই জিনিসগুলো বিশদভাবে জানার জন্য লেখেন যে এইগুলো বেনিফিট কী কী হবে, কমেন্ট করবেন, বেনিফিট দিয়ে আমি আপনাকে পুরো চেকলিস্ট পাঠিয়ে দেবো যে কোথায় কোথায় আপনি কাজ করতে পারবেন এই স্ট্র্যাটেজিক মার্কেটিংয়ের অংশগুলো জানলে, ভালোভাবে এই নিজের পোর্টফোলিওটাকে রেডি করতে পারলে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে যে আপনি একটা কোর্স করলে যে আপনার জব নিশ্চিত হয়ে যাবে, ব্যাপারটা এমন না। আপনার স্কিলটাকে বিল্ড আপ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, পোর্টফোলিও রেডি করতে হবে, কমিউনিকেশন স্কিল দরকার এবং এক্সিকিউশন স্কিল দরকার। এই ক্যাপাবিলিটিগুলো আপনার মধ্যে যত বেশি হবে, আপনি তত বেশি সুযোগ পাবেন, তত বেশি জায়গায় এক্সিকিউট করতে পারবেন। আর গো এহেড বাংলাদেশের কাজ ঠিক এই জায়গায়, কারণ আমরা মানুষদেরকে টুলস শেখাই না। কারণ টুল চেঞ্জ হয়, আজকে অ্যাডসের পুরো দুনিয়া চেঞ্জ হয়ে গেছে।
আপনি অ্যাডস দিলে সেল আসবে ব্যাপারটা এমনটা আর নাই। প্ল্যাটফর্ম অনেক ক্ষেত্রে চেঞ্জ হইছে। কোনো ক্ষেত্রে স্পেসিফিক নিশের জন্য আলাদা প্ল্যাটফর্মে আমাদেরকে সেল করতে হয়। আলাদা প্ল্যাটফর্মে অ্যাড প্লেস করতে হয়। আলাদা প্ল্যাটফর্মে আমাদেরকে ব্র্যান্ডিং করতে হয়। এই জিনিসগুলো যতই চেঞ্জ হোক না কেন, টুলস যতই চেঞ্জ হোক, স্ট্র্যাটেজিক থিংকিং এর জায়গাটা কিন্তু কখনো চেঞ্জ হয় না। কারণ যদি আমরা একটু চিন্তা করি যে ফেসবুক অ্যাডস এর কথাটা, ফেসবুক অ্যাডস এর কাজ আগে যেভাবে ছিল, ফেসবুক অ্যাডস আগে আমাদের টার্গেট করতে হইতো, আবার বিহেভিয়ার সিলেক্ট করতে হইতো, হ্যান ত্যান হাবিজাবি অনেক কাজ করতে হতো। এখন কি কন্টেন্ট দাও, তোমার কন্টেন্ট কাদের জন্য মেটা নিজেই ঠিক করবে, কি করতে হবে, কাকে দেখাইতে হবে, সেটা সব কিছু মেটা নিজেই করে। তাহলে টুলস তো চেঞ্জ হচ্ছে, কিন্তু স্ট্র্যাটেজিক থিঙ্কিং অর্থাৎ কন্টেন্টের যে কাজটা, কন্টেন্টের কাজ তো চেঞ্জ হয় নাই। তাহলে এই জায়গাটাতেই আমাদের পার্থক্য। আর এজন্যই আমাদের ফিলোসফি খুবই সহজ। প্রথমত থিঙ্ক, তারপরে রিসার্চ, স্ট্র্যাটাইজ, ক্রিয়েট, মেজার, গ্রো। আর এই ফিলোসফি থেকেই তৈরি করা হয়েছে বাংলাদেশের বেস্ট প্রোগ্রাম, অ্যাডভান্স স্ট্র্যাটেজিক ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং প্রোগ্রাম। এখানে আপনি ওই ট্রেডিশনাল যে মার্কেটিংটা আছে, ট্রেডিশনাল মার্কেটিংটা শিখবেন না, যে যেখানে অ্যাজ ইউজুয়ালি যে শেখানো হয় আমাদের মার্কেটিং যে কোর্সগুলো আছে বাংলাদেশে, যে আসো ফেসবুক অ্যাডস, ইউটিউব অ্যাডস, হ্যান ত্যান হাবি জাবি যা আছে তোমার আমি শিখাই দিছি অ্যাডসের কাজ, কাজ শেষ। কিন্তু সেলস নিয়ে আসার জন্য যে কাজগুলো হয় এগুলো কোনো কিছু থাকে না। যেমন ব্র্যান্ড স্ট্র্যাটেজি, মার্কেট রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, কাস্টমার জার্নি ম্যাপিং, পজিশনিং, ইউএসপি ক্রিয়েশন, কন্টেন্ট স্ট্র্যাটেজি, কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, কন্টেন্ট সেলস স্ট্র্যাটেজি, সেলস ফানেল, এই জিনিসগুলো আপনি বিশদভাবে জানতে পারবেন। এগুলো তো কয়েকটা পোর্শনের কথা বললাম, আরও অনেক বিস্তারিত আছে এখানে। এগুলো চিন্তা করতে আপনাকে শেখাবে যে কিভাবে অ্যাকচুয়ালি মার্কেটিং করতে হয়, কিভাবে একটা প্রোডাক্ট অর সার্ভিসকে সেল করতে হয়, কিভাবে একটা কোম্পানির গ্রোথ নিয়ে আসতে হয়, কিভাবে একটা কোম্পানিতে সাস্টেনেবল গ্রোথকে কন্টিনিউ করা যায়। এই জিনিসগুলো আপনি এখানে শিখতে পারবেন। যদি আপনার অবস্থাটা হয় এমন যে আপনি ফেসবুকে অ্যাডসের কাজ করতে পারেন, কিন্তু আমরা আপনাকে দেখতে চাই কোন অডিয়েন্সের জন্য কোন অ্যাডস চালাতে হবে, কোন অডিয়েন্সের জন্য কি স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, কিভাবে আপনি ফানেলটাকে ক্রিয়েট করবেন, আপনি যেন এটা বলতে পারেন। আর যারা এই কাজটা করতে পারে তারা সব জায়গায় কাজ পায়, ইচ অ্যান্ড এভরিহোয়ার। আমি আপনাকে প্রমিস করতে পারি যদি আপনি প্রপারলি এই প্রোগ্রামটাকে শেষ করতে পারেন, আপনি ডেফিনেটলি বাংলাদেশের যে কোনো কোম্পানিতে, এক্সিস্টিং যে কোম্পানিগুলো আছে অথবা নতুন যে কোম্পানিগুলো আসবে বা স্টার্টআপগুলো আসবে, সেখানে মিনিমাম হলেও 20,000 স্যালারিতে আপনি চাকরি করতে পারবেন। অনেকেই বলতে পারে এটা আমি কন্টেন্ট বানাতে পারি, কিন্তু আপনি সেখানে বলতে শিখবেন আপনি কেন কন্টেন্ট বানাবেন, কার জন্য বানাবেন, কোথায় ডিস্ট্রিবিউট করবেন, কোন কন্টেন্টের জন্য কি দরকার, কেন রিচ আসবে, কেন এঙ্গেজমেন্ট আসবে, কেন আপনার ব্র্যান্ড অথরিটি বিল্ড হবে, এই জিনিসগুলো আপনি বলতে পারবেন। যারা অনেক কোম্পানিতে আছে যে জব করতে চায়, সেই কোম্পানিগুলো কাদেরকে নেয় জানেন? যারা এটা বলে আমি কন্টেন্ট বানাইতে পারি, আমি কন্টেন্ট নিয়ে কাজ করতে পারি, কিন্তু কেউ একজন যদি বলে যে আমি জানি কোন জায়গায় কোন কন্টেন্ট দিতে হবে, কোন প্ল্যাটফর্মে সেটাকে ডিস্ট্রিবিউট করতে হবে, কোন কন্টেন্টের হুক কি হবে, আমার কোন কন্টেন্ট অ্যাটেনশন পাবে, সেই অ্যাটেনশনটাকে কীভাবে ট্রাস্টে বিল্ড করবো, সেই ট্রাস্ট থেকে কীভাবে সেলস আসবে এবং সাস্টেনেবল একটা গ্রোথ আসবে, এটা যারা বলতে পারে সেই কোম্পানি আমি লিখে দিব সেই কোম্পানি তাকে ব্যতীত অন্য কাউকে হায়ার করবে না। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স 10 বছরের। এখন আমরা জানি যে সবাই এক জায়গা থেকে শুরু করে না, কারো চাকরি আছে, কারো চাকরি নাই, কেউ কেরিয়ার চেঞ্জ করতে চাচ্ছেন, কেউ বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে যাচ্ছেন, আবার এমন অনেককে পাওয়া যাবে যারা নিজেদেরকে আরো ভ্যালুয়েবল তৈরি করতে চাচ্ছেন। এখানে আরেকটা মজার ব্যাপার হলো আরো কিছু মানুষ আছে যারা শুধু ভয় পাচ্ছেন। আচ্ছা, ভয় পাইলে কি আপনার সিচুয়েশনটাকে চেঞ্জ করতে পারবেন, বা আপনার সিচুয়েশনটা কি চেঞ্জ হবে? আপনি ভয় পেয়ে চুপটি করে বসে আপনার সিচুয়েশন কি চেঞ্জ হবে? সিচুয়েশন তো চেঞ্জ হবে না। তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমরা আগামী যে মার্কেটটা আসতেছে বা আগামী যে সিচুয়েশনটা আসবে বা যে কারেন্ট সিচুয়েশন চলতেছে বা এটা থেকে আমরা পরিত্রাণ পাইতে হইলে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি। আপনার 6 মাস সময় লাগুক, সমস্যা নাই তো। 6 মাস সময় লাগুক, সমস্যা নাই। কিন্তু আপনি নিজেকে রেডি করে ফেলেন। যদি নিজেকে প্রস্তুত করতে পারেন তাইলে তো একটা চাকরি চলে যাওয়ার পরে আরেক জায়গায় চাকরি করতে পারবেন। বা আপনার একটা প্রজেক্টের পর প্রজেক্ট আপনি করতে পারবেন। সো হোয়াই নট? আজকে যেই মানুষটা চাকরি হারিয়েছে তার কি সবকিছুই শেষ হয়ে গেছে? আই ডোন্ট থিংক সো। আমি এটা বিলিভ করি না। তার সবকিছু শেষ। তার একটা আয়ের পথ বন্ধ হইছে। তার সাময়িক একটা কষ্ট যাবে। বাট সে যদি আবারও নিজেকে নতুন করে তৈরি করতে চায়, তার 6 মাস সময় লাগবে। এই 6 মাস তার কষ্ট হবে। তার একটা স্কিল শিখতে গেলে কিছুটা সময় তো তাকে দিতেই হবে। আমি এটা বিশ্বাস করি। চাকরি চলে গেছে যার, সে শুধুমাত্র একটা আয়ের উপায় বন্ধ হইছে, একটা আয়ের পথ বন্ধ হইছে। তার মধ্যে এখনো সেই নিজের স্কিলটাকে অ্যাডপ্ট করার ক্ষমতা, নতুন একটা স্কিলকে অ্যাডপ্ট করার সে ক্ষমতা রাখে, যা দিয়ে সে অনেক দূর পর্যন্ত যাইতে পারে। তার যদি সিঁড়ি হয় 0 লেভেল এবং সে হাই লেভেল পর্যন্ত যাইতে পারে। হাই লেভেল পর্যন্ত যাওয়ার যে ক্যাপাবিলিটি তার তৈরি হয়, এটা কিন্তু একদিনে হয় না।
আর এটা কোনো মোটিভেশনাল ভিডিও দেখে হয় না। এটা কোনো আপনি ওই ফ্রি রিসোর্স থেকে কিছু ভিডিও পাইলেন, সেটা দেখে আপনি তৈরি করে ফেলতে পারবেন, ব্যাপারটা এমনও না। আপনার এটা তৈরি হয় প্রপার গাইডলাইন, প্রপার লার্নিং, প্রপার প্র্যাকটিস, প্রপার পোর্টফোলিও। এই জিনিসগুলো যদি আপনার মধ্যে থাকে, আপনি অনেক জায়গায় সুযোগ পাবেন। তাহলে এই ৬২,০০০ যে কর্মসংস্থান আমরা আজকে পাচ্ছি না, এই ৯৫টা কারখানা বন্ধ হওয়ার কারণে এই ৬২,০০০ মানুষ বেকার হয়ে পড়ছে। তারা যদি নিজেদের স্কিলটাকে ডেভেলপ করতে চায়, আমি প্রমিস করে বলতে পারি তারা ৬ মাস প্রপারলি টাইম দিক, ৬২,০০০ মানুষের একজন পার্সন পাওয়া যাবে না যারা বেকার থাকবে। বাট ৬ মাস তাকে সময় দিতে হবে। আপনাকে আমি বলছি আগামীর জন্য নিজেকে প্রস্তুত করতে। কারণটা কি? আজকে এই যে কারখানা বন্ধ বা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আপনি বেকার হয়ে বসে থাকবেন, অন্য জায়গায় ট্রাই করবেন, কপালের দোষ দিবেন। নো, এটা করা যাবে না। কারণ উই বিলিভ উই ক্যান চেঞ্জ বাংলাদেশ বাই স্কিলড ম্যান পাওয়ার, অনলি স্কিলড ম্যান পাওয়ার। আপনারা হয়তো এখনো যারা এই ভিডিওটা দেখছেন, তারা কোনো না কোনো জবে আছেন, আমি ধরে নিচ্ছি এটা। তারা কোনো না কোনো জবেই আছেন, জব করতেছেন। আজকে যারা কর্মহীন হয়ে পড়েছে, যারা আনএমপ্লয়েড হয়ে পড়েছে, তারাও তো একদিন আপনার মতোই জব করতো। ফ্যাক্টরি অফ হওয়ার কারণে তারা আনএমপ্লয়েড। আপনি কি সেই দিনটার জন্য প্রস্তুত? যে আজকের জন্য আপনি রেডি হয়তো, কালকের জন্য কি রেডি কিনা? আপনার উত্তর যদি না হয়, তাহলে এখনই সময় হলো শুরু করার।